রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বন্ধুরা, গভীরভাবে কথাগুলো খেয়াল করবেন। মিলাদুন নবীর ব্যাপারে বহু আলোচনা, বহু কথা, এত কথা যে এক মাহফিলে বলা এটা অসম্ভব, আমাদের দ্বারা এটা অসম্ভব। মিলাদুন নবী নিয়ে ডিটেলস কথা বলা এক মাহফিলে সম্ভব না, কিন্তু আমি একটু হক আদায় করলাম একটু কথা বলে। এবার মাযহাব নিয়ে কথা বলি। মাযহাব মানে কি? আমাদের অনেক যুবক ভাইদেরকে কলেজে, ইউনিভার্সিটিতে গেলে বলে, তোমরা মাযহাব মানবা না ইসলাম মানবা, প্রশ্ন করে। ইসলাম এবং মাযহাবকে দুই মেরুতে দাঁড় করায়। কেন ভাই মাযহাব মানবেন না ইসলাম মানবেন? এই প্রশ্নটা একটা টোটালি একটা অনৈতিক প্রশ্ন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি হাদিস মানবেন না বুখারী শরীফ মানবেন, আপনি কি উত্তর দিবেন? দুইটা তো একই। সুন্দর কথা বলছেন মাওলানা হাফিজুর রহমান ভাই, যে দুইটা তো একই। হাদিস শরীফ মানতে গেলেই তো বুখারী শরীফ পড়তে হয়, আর বুখারী শরীফ মানেই তো হাদিস শরীফ। বিষয়টা একেবারে ইজি, সহজ। তো আপনাকে যে বলছে ইসলাম মানবেন না মাযহাব মানবেন, তো এই বিষয়টা সেম। মাযহাবের ভিতরে যা কিছু আছে সবই ইসলামের কথা, ইসলামের বাইরের কোনো কথা মাযহাবে নাই। এখন আপনি যদি বলেন আমি কোরআন হাদিস মানবো, সেক্ষেত্রে মাযহাব কেন? তো আপনি কোরআন হাদিস মানতে গেলে মাযহাব এই কারণেই লাগবে, যেহেতু আপনি নিজে কোরআন হাদিসের সব অবগত নন। যেমন নামাজ সংক্রান্ত 12,500 মাসআলা আছে, আপনারা নিশ্চয়ই 12,500 এই সব মাসাইলগুলি জানেন, জানেন না? সবাই জানেন? আমরাও তো সবকিছু খেয়াল রাখতে পারি না অনেক সময়। নিয়মিত স্টাডি যারা করে তারাও অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি যেহেতু সব কিছু জানেন না, সেহেতু আপনাকে যিনি সহজ করে দিয়েছেন, কোরআন এবং হাদিস গবেষণা করে সুন্দর একটা সিস্টেমে এক জায়গায় আপনাকে এটা সহজ করে দিয়েছেন, এই পদ্ধতিটা আপনার গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি নিজে নিজে হাফিজুল হাদিস যদি হতে পারেন, একজন মুজতাহিদ যদি হতে পারেন, তাহলে তো আর মাযহাব মানা আপনার জন্য জরুরি না। যেই লোক নিজে এমবিবিএস পাস করেছে, আবার প্র্যাকটিস করেছে, এরপরে নিজে একজন অভিজ্ঞ ডাক্তার হয়েছে, তো এই যে ডাক্তার যদি মনে করে যে আমার ঠান্ডা জ্বর লেগেছে, আমি অন্য কোনো ডাক্তারের চিকিৎসা নিব না, আমি নিজেই তো জানি, তো সেহেতু উনি নিজের চিকিৎসা উনি নিজেই করতে পারবেন, যেহেতু ওনার ওই যোগ্যতা আছে। এখন আপনি ভ্যান চালান, অটো চালান, পেশা কোনোদিন নিন্দনীয় না, প্রত্যেকটা পেশায় সম্মানীয়। আপনি অটো চালান, ডাক্তারি শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান নেই। এখন আপনিও যদি বলেন আমার এই রোগ হয়েছে, কোনো ডাক্তার লাগবে না, আমি নিজেই ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব, আপনি কি পারবেন? এক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। ভাই আমার, বিষয়টা খুব ইজি। আপনি যদি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি নিজে একজন মুস্তাহিদ হন। আপনি কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহকারে, জরাহ তাদিলের জ্ঞান সহকারে, মানে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস, এই ডিটেলস জ্ঞান সহকারে আপনি 1 লক্ষ হাদিস জানতে হবে। অন্যথায় আপনি মাসআলাগুলি ঠিক মতো দিতে পারবেন না। কারণ ওযুর মধ্যে 4টা ফরজ, এর মধ্যে সুন্নত আছে না? আপনি বলেন ওযুর ফরজ সুন্নত, এই যে আমলগুলি, এগুলি কি এক হাদিসের মধ্যে আছে না অনেক হাদিস থেকে আসছে?
অনেক হাদিস থেকে আসছে। তাহলে আপনি ওযুর 4 ফরজ আর সুন্নতের ক্ষেত্রে অনেকে অনেকটা বলছে, আমি বোঝানোর জন্য বলছি 9টা সুন্নত, বোঝানোর জন্য বলছি 9টা সুন্নত আর 4টা ফরজ আপনি এক জায়গায় পেয়ে গেলেন। অমুক বইয়ের মধ্যে অমুক হুজুর অমুক ইমাম লিখে দিয়েছেন যে ওযুর 4টা ফরজ আর 9টা সুন্নত, আপনি কিন্তু সহজে জেনে ফেললেন। আপনি কিন্তু ওই সব হাদিস পয়রা জানা লাগছে না। এত হাদিস, এত কোরআনের আয়াত, তফসির, নাসেখ মানসুখ, এটার তফসির, এগুলি ডিটেইলস জেনে আপনাকে জানা লাগছে না। আলেমরা এগুলি বিশ্লেষণ কইরা আপনাকে সহজ করে দিয়েছে। এই হইল ওযুর ফরজ, ওযুর সুন্নত, আপনি সহজে জেনে ফেলছেন। যেহেতু আপনি ওই ব্যাপারে অভিজ্ঞ না, জ্ঞানী না, তাহলে আরেকজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা আপনি জেনে নিয়েছেন। এটা আপনার জন্য কি সহজ নাকি কঠিন? সহজ না। তো ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ওনারা ওনাদের যুগের সব আলেমদের নিয়ে, ইমামদেরকে নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লাখ লাখ হাদিস মুখস্থ করে, সংগ্রহ করে, সংকলন করে, তারপরে সেখান থেকে ওযুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালা, তারপর বিবাহ শাদী কেমনে করবেন, কিভাবে তালাক দেওয়া হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে হজ করবেন, এই মুমিনের জীবনের প্রয়োজনীয় সব কিছু সমস্ত হাদিস গবেষণা করে ওনারা সহজ করে দিয়েছেন। তাহলে এটা তো আমাদের জন্য অনেক বড় উপকার, এহসান। ওনারা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা দোয়া করা উচিত ওনাদের জন্য, অন্যথায় এই কাজগুলি আমাদের করা লাগতো। তাহলে এই সহজ জিনিসটাকে আপনি বলতেছেন এ মাযহাব মানবেন না, ইসলাম মানবেন। আরে বুকা, ইসলাম মানার জন্যই তো মাযহাব, ইসলাম মানার জন্যই তো মাযহাব। তুমি যে হাদিস শরীফ মানবা, হাদিস শরীফ মানার জন্যই তো বুখারী শরীফ, হাদিস শরীফ মানার জন্যই তো মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি আমাদের যুবকদের মাথায় একটা পেস লাগায় দেয়, মাযহাব মানবা না ইসলাম মানবা, বোকা কোথাকার। আপনি যদি বলেন আমি সহি হাদিস পড়ে তারপরে নামাজ পড়বো, কোনো মাযহাব মানবো না, ওকে, ইজি। আপনি সহি হাদিস পড়ে তারপরে নিজে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনি নামাজ পড়েন, এটা ভালো। আপনি ওই নামাজের 12,500 মাসালা, বেশি জানা লাগে না। একটা মাসালা আবার এক হাদিস থেকে আসে না, নাকি ভাই? একটা মাসআলা একটা হাদিস থেকে আসে না, অনেকগুলো হাদিস, এর মধ্যে কোনটা সহি, কোনটা মুরসাল। সহির মধ্যে মুরসাল, দুর্বল হাদিসের মধ্যে মুরসাল আছে, মুনকাতি আছে। হ্যাঁ, আবার সহির মধ্যে আরেকটা আছে হাসান। হাসান আবার দুই প্রকার, একটা হাসান লি গাইরিহি আর একটা হাসান লি জাতিহি। তো সহির মধ্যে দুই ভাগ আছে, সহি লি জাতিহি, সহি লি গাইরিহি। এই এত ক্লাসিফিকেশন, আসমাউর রিজাল, জরাহাতা দিলের জ্ঞান, এই সবগুলি আপনি বুঝে শুনে যদি হাদিস থেকে নিজে নিজেই নামাজ পড়তে পারেন, এটা তো ভালো। এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক পাইলে তো আমাদের রাঙ্গুনিয়ার জন্য এটা অনেক সুখপালার ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এখন আপনি যদি বলেন আমি সহি হাদিস মানবো, মাযহাব মানবো না, কিন্তু অমুক শায়েখের বই পড়ে নামাজ পড়ি, তাইলে তো আর আলাদা কিছু হইল না। আপনি তো অমুক শায়েখের মাধ্যমেই মানতেছেন, ডাইরেক্ট আর হইল না, হইল? আপনি যদি বলেন আমি অমুক শায়েখের বই পড়ে সহি হাদিস মানি, তো তোমার অমুক শায়েখের তুলনায় ইমামে আজম, ইমামে আজম, সব ইমামদের ইমাম, এত বড় ইমাম, উনাকে মানা যায় না? তুমি শিরিকের ফতোয়া পর্যন্ত লাগাও, কেন মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে ডাইরেক্ট? তাহলে তুমি কেন অমুক শায়েখের বই পড়তে হবে? তুমিও ডাইরেক্ট। কথাগুলি খুব ইজি, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যুবকদেরকে বিভিন্নভাবে টেনশনের মধ্যে ফেলা হয়, ধর্মীয় ব্যাপারে তারা ফিতনা তৈরি করে, বুঝে না শুনে না, কবিতা শিরিক, মাযহাব মানা যাবে না। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত, ব্যাখ্যামূলক অর্থ হলো কুরআন হাদিস গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত, নবীর পথ ও মত কি বলা হয়? মাযহাব। এটা কুরআন হাদিস গবেষণা করে এক জায়গায় করা হয়েছে, সহজ করে হয়েছে। এখন ভাই অনেকে কয় হুজুর কুরআন হাদিস এক, তাইলে মাযহাব 4টা কেন? প্রশ্ন আসে কিনা ভাই? এক ইসলাম, এক কুরআন, এক হাদিসের মধ্যে মাযহাব 4টি কেন? প্রশ্নটা আসতেই পারে, স্বাভাবিক। শুনুন, মাযহাবের ভিন্নতা আসার পিছনে কোরআন হাদিসের দুই হওয়া না, প্রত্যেক মাযহাবের পিছনে কোরআন হাদিসের কোনো না কোনো দলিল আছে। আপনি যা হানাফি মাযহাবের মাসালায় ঢুকেন, দেখবেন উনার দলিল কি? কোরআন, উনার দলিল কি? হাদিস। আবার শাফি মাযহাবে যান,
উনি এই মাসালা দিয়েছে, ওনার দলিল কি কোরআন, ওনার দলিল কি হাদিস। যার কাছে যেটা বেশি শক্তিশালী দলিল মনে হয়েছে ওইটার আলোকে ওনারা আমল করেছে। এখানে এমন নয় যে ওনারা কোরআন হাদিসকে দুই করছে, গবেষণাগতভাবে আলেমদের ইমামদের মনে হয়েছে এই দলিলটা শক্তিশালী, আমি এটার উপর আমল করব, বাস এটুকু বেশ কম হয়েছে। কিন্তু কারোই কোনো মাযহাবী কোরআন হাদিস বিরোধী না, সবাই কোরআন হাদিসকে মানে নিজেরা গবেষণা করে দেখেছে। যেমন বোঝানোর জন্য একটা মাসালা বলি, আপনারা নামাজের ভিতরে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়া শেষ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমিন বলেন না? আমিন বলেন। এখন কিছু ভাইয়েরা জোরে বলে, কিছু ভাইয়েরা আস্তে বলে, মানে বড় করে বলে, কেউ ছোট করে বলে। আমরা ছোট করে বলি, আস্তে বলি, নিচু আওয়াজে বলি। আমিন বলি, আমিন বলা নিয়ে ঝগড়া না, ইখতিলাফটা আসে যে আপনি বড় করে বললেন কেন, আরেকজনকে আপনি ছোট করে বলেন কেন, এই ইখতিলাফ যে আসছে। এখন কোনটা বাতিল আর কোনটা ঠিক? কোনটাই বাতিল না, দুইটার পিছনে দলিল আছে। যারা বড় করে আমিন বলে তাদের পিছনেও সহিহ হাদিস আছে, যারা ছোট করে আমিন বলে আমাদেরও সহিহ হাদিস আছে। এখন যদি বলেন বড় করে আমিন যারা বলে তারা জাহান্নামে যাবে, তাহলে ইমাম শাফি সহ, ইমাম আহমদ বিন হাম্বল সহ ওই মাযহাবে যারা অনুসারী তারা সব জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। আমরা এরকম কখনো বলি না। আমাকে মদিনা মুনাওয়ারায় রাজশাহীর কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন, জিহাদি সাহেব আপনি তো বাংলাদেশে গিয়ে বড় ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, জোরে জোরে কথা বলেন, তো এখানে তো একামতের বাক্য একবার একবার বলে, একামতের বাক্য একবার একবার বলে, বাংলাদেশে তো দুইবার দুইবার বলে, তো এখানে একবার একবার, এটা আপনি কিভাবে দেখছেন? এটা কি সহিহ হাদিস নাকি জাল হাদিস? আমাকে একটু ওনারা কয়েকজন মিলে একদম এনকার করার উদ্দেশ্যেই জিজ্ঞাসা করছিল, হ্যাঁ, হেকারত করার জন্য। তা আমি তখন বললাম, নিঃসন্দেহে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, হারামাইন শরীফাইনে উচ্চ স্বরে আমিন বলেন, এটা সহিহ হাদিস। একামতের বাক্যগুলি একবার একবার বলেন, এটা সহিহ হাদিস মোতাবেকই করেন। তাহলে আপনারা যে দুইবার বলেন এটা কোন হাদিস? তা আমি বললাম এটা আসাহ, এটা আরো বেশি সহিহ, এটা সহি আর ওইটা অধিকতর সহি। তখন ওনারা চেহারাটা মলিন করে ফেললেন, ভাবছে আমি এটারে জয়ীফ কমু আর আমাদের বাংলাদেশটারে সহি কমু। আমি কইছি এটা সহি আর আমরা যেটা করি এটা আরো বড় সহি। তখন ওনারা বললেন একটু বুঝাই দেন তো কিভাবে বিষয়টা, এটা যদি সহি হয় তো সহির উপরও কি কিছু আছে নাকি? তা আমি বললাম যে শুনুন, ওনারা একবার একবার একামতের বাক্য বলেন, এর মূল কারণ হলো সহিহ riwayতের মধ্যে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একামতের বাক্যগুলি একবার একবার বলছেন, এটা বুখারী মুসলিমের হাদিসেই আছে। তো আপনারা দুইবার বলেন এটা আসাহ বা অধিকতর বিশুদ্ধ হলো কিভাবে? আমি তখন ওনাকে বললাম যে সহিহ মুসলিমের মধ্যে আছে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন দয়াল নবীজি ওনাকে একামতের বাক্যগুলি দুইবার দুইবার করে শিখাইছেন। এই সময়টা ছিল অষ্টম হিজরি। কত হিজরি? অষ্টম হিজরিতে নবীজি দুইবার করে একামতের বাক্য শিক্ষা দিয়েছেন। ইমাম আবু জাফর আত-তাহাবি শারহু মাআনিল আসারের মধ্যে লিখেছেন অনেকগুলি রওয়ায়াত যে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা সাবেত, ওই দিনের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একামতের বাক্যগুলি দুইবার করে বলছে। মারহাবা বলেন। তাহলে একামতের বাক্য একবার বলাটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত, আর দুইবার বলাটা অধিকতর সহিহ। আমরা ওই অধিকতর সহিহ যেটা মানে সর্বশেষ আমল, যেটা দয়াল নবীজি সর্বশেষ যেটাকে সিদ্ধান্ত দিয়ে গেছেন ওইটার উপর আমরা আমল করি। আরবের মুসলমানরা বা শাফি মাযহাবের তারা আগের আমলটা করে, কোনোটাই কিন্তু হাদিস বিরোধী না। দুইজনই ভাবছে এইটা আমার জন্য সহিহ হাদিস, এটা আমি আমল করি। আর হানাফি মাযহাবের ইমাম দেখছে আসলে এটা সহিহ হইলেও এটা আগের, ফাইনালটা হলো দুইবারের একামতের, এটা হলো ফাইনাল, আমরা এটা আমল করব। এই হলো ইখতিলাফে ভিন্নতা আসার কারণে চারটা মাযহাব হয়েছে। এই চার মাযহাবের ভিন্নতার পিছনে কোরআন হাদিস অগ্রাহ্য অমান্য করার কোনো উদ্দেশ্য নাই। কথাগুলি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, চার মাযহাবই হক, চার মাযহাবই হক, আমরা কোন মাযহাবকে বাতিল বলি না। এই বিষয়গুলি মনে রাখবেন। যেমন আমিন বলাটা যেহেতু কথা চলে আসে বোঝানোর জন্য বলি, যুবক ভাইরা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা
ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নামাজের মধ্যে আমিন বড় করে বলা আর ছোট করে বলা এই পার্থক্যটা দুই মাযহাবে দুই রকম হলো কেন যারা বড় করে আমিন বলে তাদের কি দলিল আর যারা ছোট করে আমিন বলে তাদেরই বা কি দলিল এই পার্থক্যটা আমি আপনাদেরকে একটু সহজে অল্প কথায় বলতে চাই শাফি মাযহাবে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস গবেষণা করতে করতে তিনি একখানা হাদিস নজরে পড়লেন তিনার নজরে পড়লো সেই হাদিস শরীফটা বর্ণনাকারী সাহাবী হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ومد بها صوته وفي رواية أخرى ورفع بها صوته এই হাদিসটা ইমাম শাফি ওনার কাছে পড়লো যে আল্লাহর রাসূলের সাথে ওই সাহাবী নামাজ পড়েছে আমার নবীজি নামাজ থেকে সূরা ফাতিহা থেকে যখন ফারেগ হতেন তখন আমিন বলতেন সেই আমিনের আওয়াজ দীর্ঘ করতেন আরেক বর্ণনায় আছেন উঁচু করতেন মানে বড় করে আমিন বলতেন এই হাদিসের রেজাল যারা আছে রাবি বর্ণনাকারী তারা সবাই বিশ্বস্ত সেকা নির্ভরযোগ্য সত্যবাদী রাবি এই হেতুক শাফি মাযহাবের রায় যে নামাজের ভিতরে আমিন বলতে হবে বড় করে বুঝছেন বুঝছেন না ওনাদের দলিল কি কোরআন হাদিসের বাইরে নাকি কোরআন হাদিসের ভিতর থেকে দলিল এখন খেয়াল করেন হানাফি মাযহাবে তাহলে আসতে বলে কেন শাফি মাযহাবেরটা যদি সহিহ হাদিস হয় তাহলে হানাফি মাযহাবে এটা আসতে বলার কারণ কি ইমাম আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনার মাযহাবের বড় বড় ইমাম মুজতাহিদ মুহাদ্দিস যারা ছিলেন তাদের কাছে রাসূল পাকের ওই একই হাদিস এসেছে সাহাবীও একজনই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বিশুদ্ধ সনদে অন্য সূত্রে এসেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেন নামাজে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতেন ওয়া খাফাদা বিহা সাউতাহু তখন সে আমিনের আওয়াজ ছোট করে বলতেন আস্তে বলতেন নিচু স্বরে বলতেন এই হাদিস আসলে ইমাম আবু হানিফার কাছে এবার খেয়াল করেন হানাফি মাযহাবে আস্তে আমিন বলার হাদিসটাকে প্রায়োরিটি দিলেন প্রাধান্য দিলেন কারণ কি এর হাকিকতটা একটু খেয়াল করবেন হানাফি মাযহাব দেখলো বড় করে আমিন বলার হাদিস ওটাও সহিহ ছোট করে আমিন বলার হাদিস এটাও সহিহ তাহলে দুইটা একসাথে তো হয় না কিভাবে কি করব তখন ইমামে আযম আবু হানিফা এবং তিনার মাযহাবের ইমামরা দেখলেন গবেষণা করলেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ওইটাও একই সাহাবীর বর্ণিত এটাও একই সাহাবীর বর্ণিত তো দুই রকম হওয়ার কারণ কি দুই রকম হওয়ার কারণ হাকিকত পাওয়া গেল ওয়াইল ইবনে হুজর ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে রাজপুত্র প্রিন্স তিনি এবং তিনার সাথে কিছু লোক এসে একসাথে আল্লাহর নবীর দরবারে ইসলাম গ্রহণ করছিলেন তো তারা নতুন মুসলমান হয়েছে ধর্ম সম্পর্কে তেমন তখন জানতো না যার কারণে দয়াল নবীজি ওনাদেরকে মসজিদে নববীতে দরবারে নববীতে কিছুদিন রেখেছিলেন বলেছিলেন তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো আমার দেখে তোমরা ধর্ম শিখো দ্বীন শিখো ওই হিসাবে ওনারা কিছুদিন দেখছেন যেহেতু ওনারা নতুন সাহাবী নতুন মুসলমান হয়েছে ওনাদের তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলেন কি দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বড় করে আমিন বলছেন উদ্দেশ্য হলো তোমরা শিখো সূরা ফাতিহা শেষ হলে এখানে আমিন বলতে হয় যখন এই সাহাবারা সবাই শিখে ফেললেন যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয় তখন আবার দয়াল নবীজি আমিন ছোট করে বলছেন এই যে দুইটাই কিন্তু সহিহ কোনটাই বাতিল না দুইটাই নবীজির আমল এখন আগের আর পরের মূল সুন্নত আর তালিম আর সুন্নত দুইটা কিন্তু এক না মনে রাখবেন বিষয়টা
যে যে রাবি বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন ওনার নাম হলো হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। সুফিয়ান সাউরি বড় করে আমিন বলার হাদিস বয়ান করেছেন। ভালো করে খেয়াল করবেন এই কথাটা। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই যখন নামাজ পড়তেন ছোট করে আমিন বলতেন। কেউ যখন ওনাকে মাসআলা জিজ্ঞাসা করতেন যে আমিন কি বড় করে হবে না গোপনে হবে, তখন উনি আস্তে আমিন বলার জন্য মাসআলা শিক্ষা দিতেন। এটা আল মুহাল্লা বিল আসার ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি হাফেজুল হাদিস ছিলেন। তিনার একটা কিতাব আছে কিতাবুল আওসাত, সেই কিতাবের মধ্যে এই দলিলটা উল্লেখ আছে। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে সুফিয়ান সাউরি আমিন বলতেন আস্তে। এখন হানাফি মাযহাবে আস্তে বা ছোট করে আমিনের প্রাধান্য দেওয়ার কারণ হলো যে আমিন আস্তে বলাটা ছিল নবীজির চিরাচরিত অভ্যাস মুবারক, এটা ছিল সুন্নত। এটা কি সুন্নত। আর জোরে বলাটা বড় করে বলাটা ছিল তালিম, মানুষদেরকে শিখাইবার জন্য। মনে রাখবেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সুন্নত না, জায়েজ। আর আপনি আস্তে আস্তে বা সব সময় সুযোগ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, ওইটা হলো সুন্নাত। তালিমের জন্য জোরে জোরে বলা হয়, কিন্তু জোরে জোরে বলা জিকিরের জন্য শর্ত না। জোরে তালিমের জন্য বলা হয়। আপনি চাইলে জোরে বলতে পারেন, আস্তে বলতে পারেন, জিকিরটা হলো সুন্নাত। তো জোরে আমিন বলাটা ছিল তালিম, শিক্ষা দেওয়া, আর আস্তে বলাটা ছিল সুন্নাত। দ্বিতীয়ত ইমাম আবু হানিফা এবং ওনার মাযহাবের ইমামরা দেখলেন যেই রাবি যেই বর্ণনাকারী বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনি নিজেই আমিন বলেছে ছোট করে। সার্বিক বিচার বিশ্লেষণ করে হানাফি মাযহাবের রায় নামাজে আমিন হবে ছোট করে। বলেন আমিন হবে কিভাবে? ছোট করে। এটা সুন্নাত। এটা কি সুন্নাত। জোরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নাত। জোরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নাত। জায়েজ বড় না সুন্নাত বড়? আপনারা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? আহলে সুন্নাহ। সব হাদিস আমল করা যায় না ভাই। যেমন আপনারা কুরবানির গোশত 3 দিনের বেশি খান না নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে আবু দাউদ তিরমিজিতে আছে যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। তা আপনারা তো 3 দিনের বেশি খান না, তাই না? খান। তো কেন সহিহ হাদিস আমল করেন না? হ্যাঁ, ওই সহিহ হাদিস এটা আমল করি না। কেন করি না? এক সময় মুসলমানদের মাঝে কুরবানির দাতার সংখ্যা কম ছিল, গরিব বেশি ছিল, ধনী একেবারেই ছিল না, কম ছিল। তো তারা কুরবানি করলে তো ওনারা যদি নিজেরাই পরিবার নিয়ে খেয়ে ফেলে তাহলে গরিব সাহাবারা কুরবানির গোশত পাবে না। এই জন্য নবীজি 3 দিনের জন্য একটা সময় বাইন্ডিং করে দিলেন যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। এই 3 দিনে তো আর এত বড় উট খাওয়া যায় না, যার কারণে ধনী সাহাবীরা কুরবানির গোশত 3 ভাগ করতেন নবীজির শিক্ষা মোতাবেক। তারপরে ওই গরিব সাহাবীদেরকেও বিতরণ করতেন, সবাই মিলেমিশে কুরবানির গোশত খেতেন। এইটা ছিল মূল উদ্দেশ্য। যখন সাহাবীদের মধ্যে ধনীর সংখ্যা মোটামুটি বেড়েছে তখন নবীজি আবার বলছে এখন থেকে যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো। এখন আর 3 দিন টাইম বাইন্ডিং নাই। তাহলে আমরা কি ওই আগের হাদিস আমল করি না শেষের হাদিস? এই বিষয়গুলি বুঝে শুনে হানাফি মাযহাবে রায় দিয়েছে। এই জন্য হানাফি মাযহাব হলো সবচেয়ে বিশুদ্ধ মাযহাব। মারহাবা বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে এই কথাগুলো আমাদের সবাইকে জানতে হবে, বিশেষ করে তরুণ সমাজ আপনাদেরকে জানতে হবে। যদি না জানেন তাইলে সমস্যা। আর আলাউদ্দিন জিহাদিরা তো শত্রু কেন? কারণ হলো এমন গুমর ফাঁস করে যে ব্যবসা পুরাই বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে যায়, যার কারণে সমস্যা। আমি এমন একটা ব্যক্তি, আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির তোফায়েলে, যে ঈমান আকীদা রক্ষার জন্য আমার পীরের দরবার ছেড়ে চলে আসছি। পীর ছাড়ি নাই, পীর ছাড়ি নাই, পীরের দরবার ছেড়ে দিছি। আল্লাহর ওলি ছাড়া যায় না, আল্লাহর ওলি ছাড়লে লস। কথা ঠিক কিনা? আল্লাহর ওলির দামান ধরে রাখতে হবে। কিন্তু ভণ্ডামি যদি কেউ পরবর্তীতে চালায়, কোন শিয়া কুফরি আকীদা যদি চালায়, ওইটা আর করা যাবে সাবধান। আমি সেই ব্যক্তি উস্তাদের কদমবুসি করেছি, কিন্তু যখন উনি আল্লাহর হাবিবের মিলাদের বিরুদ্ধে কথা বলছে তখন ওনাকে পরিত্যাগ করে দিয়েছে।
কারণ আমার কাছে আমার ঈমান বড়, আমার নবী বড়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার অবস্থানটা থাকে ঈমান আকীদার ব্যাপারে অনড়। এই ক্ষেত্রে হাজার মানুষ গালি দিলেও আমি মনে করি এই গালির উসিলায় কিছু গুনাহ মাফ হবে, কিছু গুনাহ মাফ হবে। ভণ্ডামি কখন আমি প্রশ্রয় দেই না, সমর্থন করি না। আপনারাও একটু দায়িত্বশীল হতে হবে, মাযহাবের বিষয়গুলি আপনাদের জানতে হবে। অন্যথায় দেখবেন যারা এই ভেজাল গ্রুপ আছে এরা আপনাদের ঈমান আমল নষ্ট করে দিবে, সমস্যায় পড়ে যাবেন আপনারা।